আসসালামু আলাইকুম। আত্মারালো একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা তোমাদের। আজকে আমরা নতুন অধ্যায় করব, তৃতীয় অধ্যায়, চতুর্থ শ্রেণীর গণিত পর্ব। পর্ব হলো 1। পর্ব 1 এটা হলো গুণ। তাহলে গুণ করি। গুণ তো আমরা ছোটবেলায় করছি, নামটা করছি না 1 থেকে 10-এর। এইখানেও এরকম নামটা পড়তে হবে, নামটা পড়লে আপনি গুণ পাবেন। তাহলে নামটা আগে আপনার ভালো করে পড়তে হবে, 1 থেকে 10 পর্যন্ত একদম মুখস্থ রাখতে হবে, তাহলে গুণ আপনার কাছে কোনো ব্যাপারই না। এই দেখেন আমি নামটা বলতেছি। প্রথমে কি এখানে 248 আছে, গুণ করতে গেছে 32। তো আমি প্রথমে এইটা দিয়ে গুণ করবো। তাহলে 2 এর নামটা বলবো কি, 2 এর সাথে 8 এর নামটা বলতে হবে কত, 2 সাইড এইভাবে কি 8 2 16 6 হাতে কত 1। এরপর কি 2 দিয়ে আবার এই পাশেটা গুণ দেবো, তাহলে এখানে কত 2 4 বার গুণ হবে, তাহলে 4 2 8 আর 1 9। আবার এই 2 দিয়ে এর সাথে গুণ দেবো, তাহলে কত 2 2 4। তাহলে এই যে আমি এইটা ডেঙ্গায় যে এইটাই গেলাম, তাহলে এই যে এক ঘর আমি ডেঙ্গায় গেলাম না, তাহলে একবার কি শূন্য দেবো বা ফাঁকা রাখবো। এখন কি এই 3 দিয়ে আবার সেম এইটাতে গুণ দেবো, তাহলে 3 এর ঘরের নামটা বলবো। তাহলে 3 এর ঘরের নাম পেলাম 3 হতে 3 3 গুণে 6 3 থেকে 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 6 হাতে আবার কি 2। তাহলে কি এখানে 3 দিয়ে 3 4 12 আর 2 কত 14 4 হাতে এবারটা কত 1। আবার এই 3 দিয়ে দিই 3 গুণে 6 আর 7। এখন কি এরপরে আর আছে নাই, তাহলে আমার গুণ করা শেষ। এখন আমি যোগ করব। 6 এর সাথে 0 যোগ করলে কত হয় 6। 9 এর সাথে 4 যোগ করলে কত হয় 13 3 হাতে 1 4 4 8 আর 1 9 আর এখানে 7 আছে। আমার গুণ শেষ, একদম সোজা না। তো এইভাবে নামটা হবে একদম মুখস্থ রাখতে হবে ঠোঁটের আগে, তাহলে এই গুণ কোনো সমস্যা না। এটা করলাম হলো উপর নিচ গুণ। এটা কি পাশাপাশি গুণ। তাহলে পাশাপাশি গুণ এই সেম, যে এইটা দিয়ে এই 3টারে গুণ দেবো, এরপর কি এইটা দিয়ে এই 3টারে গুণ দেবো, তাই তো। তাহলে কি হবে, তাহলে আমি এইটা কি পাশাপাশি যখন উত্তর একবারে বসাবো, তাহলে এই দুইটা আমি এখানে রাফ করবো। এইখানে রাফ করবো কি, এটা এই যে উপর নিচ করে নেবো, গুণ কত 24। তারপর আমি সেম করবো 4 4 16 6 হাতে 1 4 8 32 আর 1 33 3 হাতে 3 4 2 8 আর 3 11। তাহলে এই যে এইটা ডেঙ্গায় এইটাই যাবো, তাহলে একটা শূন্য। তাহলে আবার সেম 4 2 8 8 2 16 6 হাতে 1 2 2 4 আর 5। তাহলে আমার কি হলো 6 8 আর 3 11 1 হাতে 1 7 আর 1 8 5 আর 1 6। এই যে আমি উত্তরটা পাইছি না, এইখানে বসাই 6 8 1 6। তাহলে আমার গুণ হয়ে গেল। এরকম পাশাপাশি যদি গুণ থাকে, তাহলে আপনি এরকম উপর নিচ করে এরকম উত্তর বের করবেন, করে এইখানে লিখবেন। আর এটা তো উপর নিচ গুণ। তাহলে আমাদের এখানে মেন হলো কি নামটা 1 থেকে 10 ঘরে পুরো মুখস্থ থাকতে হবে, তাহলে এই অঙ্ক করতে হবে, অঙ্ক পারা যাবে। এই যে প্রথমে এইটা দিয়ে 3টারে গুণ, এই যে বসাইছি। এবারটা কি এইটা দিয়ে এই 3টারে গুণ, এই যে বসাইছি। এবার কি যোগ করছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।